আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মাহবুব মাওলা হোমিও হিলিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি এমন একটি বিষয় শেয়ার করব যে বিষয়টা অনেকেই হয়তো অবজ্ঞা করতে পারেন, কিন্তু বিষয়টা কিন্তু মারাত্মক অবস্থা ধারণ করে। সেটা হলো আমরা যখন ভাত খেতে যাই, অজান্তেই দেখা যায় অনেক সময় বুড়া মাছ বা বড় মাছ থেকে গলায় কাটা বিঁধে যায়। তখন আমরা বিপদে পড়ে যাই। তখন যদি গলার কাটাটা খাড়াখাড়ি অথবা আড়াআড়ি যদি আটকে যায়, যদি দেখা যায়, তাইলে উত্তম ব্যবস্থা হলো এটা বাহির করে নেওয়া, ইমার্জেন্সি সেকশন গিয়ে অথবা আমাদের কাছে যন্ত্রপাতি আছে এগুলো দিয়ে বাহির করে নেওয়া। কিন্তু তারপরও কথা দেখে যায়, যদি কাটা দেখা না যায়, ছোট কাটা হয়, তাহলে সেগুলো আমাদের একটা হোমিওপ্যাথিক মেডিসিন আছে, ওই মেডিসিনের মাধ্যমে আমরা ইজিলি এটা দূরীভূত করতে পারি। এটা হাজারবার এবং বারবার প্রমাণিত হয়ে আসছে, এটা পরীক্ষিত, এটা কোনো সন্দেহ নেই। আরেকটা বিষয় সেটা বলতে চাই, অনেক সময় দেখা যায় কাটাটা চলে গিয়েছে এমনিতেই, কিন্তু 10 দিন বা 15 দিন পর দেখা গেল ওই জায়গাটা আস্তে আস্তে ফুলতে শুরু করলো। তখন এখানে যদি কোনো ক্যান্সারাস পরিবেশ থাকে, তখন এটা ক্যান্সারের দিকে চলে যায়, ফুলাটা আস্তে আস্তে বেড়ে যায় এবং ফুলাটা বেড়ে ক্যান্সারের দিকে চলে যায়। আর যদি ক্যান্সারের পরিবেশ না থাকে, তখন এটা বিনাইন গ্রুপের যদি হয়ে থাকে, তখন দেখা যায় এটা বিনাইন গ্রুপ হলে কোনো সমস্যা হয় না। অর্থাৎ তখন অ্যালোপ্যাথি তারা ওদের কাছে গেলে, ডাক্তারের কাছে গেলে ওরা বায়োপসি করায়। বায়োপসি করে মেলিগনেন্সি যদি ধরা পড়ে তাহলে ক্যান্সার হয়ে যায়। আর যদি বিনাইন গ্রুপ হয় তাহলে আর ক্যান্সার নন ক্যান্সারাস। তো এই যে বিষয়টা, অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো এই, যে আমরা গলায় কাটা ফোটা জন্য প্রথম তো হোমিওপ্যাথি ওষুধ খাবেনই, কিন্তু যদি চলে যায় তারপরেও যদি আবার দেখা যায় ওই ক্ষতস্থানটা ফুলে গেছে, তারপরেও আবার ডাক্তারের শরণাপন্নয় ওই হোমিওপ্যাথি ওষুধ খাবেন, তখন আপনার 100% ভালো হয়ে যাবেন এবং কাঁটাটা সরে যাবে। এটার একটা প্রমাণক আমি আমার ভিডিওর পরেই একজন রোগী তার এই অভিজ্ঞতাটা শেয়ার করবে, সেটা আপনার শুনবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম। আমার নাম দায়নার পুনর্বিত। আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি। সেটা হলো, গত কয়েকদিন আগে আমার গলা হঠাৎ করে একটা কাটা বসে যায়। মাছ খাওয়ার পর কাটাটা বসে যায়। তো আমি কোনো কিছু খেতে, কোনো কিছু পান করতে, আবার ঢুক গিলতেও আমার অনেক সমস্যা হতো। তাই আমি ডক্টর মাহবুব মাওলার কাছে যাই। উনি আমাকে হোমিওপ্যাথি সম্পর্কে ধারণা দেয়। আমি হোমিওপ্যাথি গ্রহণ করি, আর কয়েকদিনের মধ্যে আলহামদুলিল্লাহ এই কাটাটা দূরে সরে যায়। যার কারণে আমি এই কাঁটা থেকে দূরে সরে যাওয়ার কারণে আমি এখন ঠিকভাবে খাওয়া দাওয়া অথবা পানি পান করা অথবা ডুব গিলতে পারি। এই সমস্যা আমার গত কয়েকদিন আগেও হয়েছিল। যার কারণে আমি তারপরে আমি ডক্টর মাহবুব মাওলা আঙ্কেলের সাথে দেখা করি। যাদের এই সমস্যা হয়, যাদের গলার ভিতরে কাটা লেগে যায়, তারা অবশ্যই অবশ্যই হোমিওপ্যাথি গ্রহণ করবেন। আর আর যদি কাটাটা যদি আপনি না সরান গলা থেকে, তাহলে এটা ক্যান্সার মতো মারাত্মক রোগ হতে পারে। তাই আপনাদের জন্য হোমিওপ্যাথি গ্রহণ করাটাই খুবই সুবিধাজনক হবে। ধন্যবাদ।